মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতে লাগলো, মালিক, এই বাজেটটা কি আমার উম্মতের জন্য দেওয়া যাবে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, মুসা, এই বাজেট তোমারে দেওয়া যাবে না, তোমার উম্মতরে দেওয়া যাবে না। এই বাজেটটা বহু আগে আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মতের জন্য আমি আল্লাহ ফাঁস করে রেখেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই তোর পারের কসম। 4 নাম্বার আল্লাহ বলেন, ওয়াদাল বালাদিল আমিন। মক্কা নগরীর কসম, মক্কা শহরের কসম। এই দুনিয়ার জমিনে যত শহর আছেন, যত নগরী আছেন, সমস্ত নগরীর সর্দারের নাম হলো মক্কা নগরী। এই মক্কার কসম। মক্কা কসম করলেন কেন? বলে এই মক্কাতে আল্লাহ তাআলা যা রাখছেন तमाम দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা রাখেন নাই। মক্কার জমিনে আল্লাহ তাআলা একটা ঘর বানাইছেন যার নাম হলো বাইতুল্লাহ। যে ঘরের দিকে তাকাইলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। এখানে কাবার চতুর্পাশে যখন বান্দা তাওয়াফ করিয়া যায়, কোন মানুষ যখন বান্দা ওই তাওয়াফ করে চলে আসেন, আল্লাহ তাআলা ওই বান্দারে সঠিকভাবে যদি খানায় কাবা তাওয়াফ করে হজ করে আসেন, তারে বেগুনাহ মাসুম বানায় আল্লাহ দেশে ফিরাইয়া দেন। এই ঘর রাখছেন মক্কায়। শুধু তাই নয়, মক্কার জমিনে আল্লাহ একটা পাথর রাখছেন, যেই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ পাথর। এই পাথরে চুমা দিলে বান্দার গুনাহগুলো মাফ করে দেন কে? এই যে দামি একটা পাথর, এই পাথরটাও আল্লাহ রাখছেন মক্কায়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বাইরাত সাফা এবং মারওয়া দুইটা পাহাড়, একটা পাহাড়ের থেকে আর একটা পাহাড়ের দিকে দৌড় দিলে পরে বান্দার গুনাহ মাফ করে দিবেন কি? আর জোরে বলেন কে? এই দুইটা পাহাড় হযরতে হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের পানির জন্য দৌড়াচ্ছিলেন সাফা থেকে মারওয়া। এই পাহাড়গুলো রাখছেন আল্লাহ মক্কায়। ওই মক্কার জমিনে আল্লাহ রাখছেন জমজমের পানি, যেই পানির বড় দাম। জমজমের পানির অনেক দাম। কোন কোন বর্ণনায় আসছে জমজমের পানির কত দাম। বলে হাউজে কাউসারের পানির চাইতে জমজমের পানির দাম আল্লাহর দরবারে অনেক বেশি। এই কারণে দেখবেন মাঝে মধ্যে কোনো মানুষ যখন মক্কাতে যায়, কঠিন রোগে আক্রান্ত হয়, যদি খাঁটি একটা দিল নিয়ে জমজমের পানি শাফা নিয়তে যদি কেউ পান করে, আমার রব ক্যান্সারের রোগী পর্যন্ত ভালো করে দেন। এই জমজমের পানি রাখছেন আল্লাহ মক্কায়। শুধু তাই নয়, এই মক্কার জমিনে আল্লাহ তাআলা এমন একজন মহামানবের জন্ম দিলেন, যে মহামানবের নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইল মক্কায়। এই মক্কার কসম আল্লাহ করছেন। এবার আমার কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ যে 4-4টা কসম করছেন, দামি না কম দামি? আরো জোরে বলেন, দামি না কম দামি? 4-4টা কসম, দামি কসম। এই কসম করাও কিন্তু আমাদের তবিয়তগত স্বভাব আমাদের আছে। আমরাও যখন কসম করি, দামি জিনিসের কসম করি। কথা ঠিক না বেটি? কোন মানুষ যখন কসম করেন, কোন মানুষ কিন্তু জীবনে বদনার কসম করে না, বালতির কসম করে না। কি গো? দামি জিনিসের কসম করেন, মসজিদের কসম, কোরআনের কসম, বাচ্চার কসম, ছেলের কসম, মেয়ের কসম করে। কথা ঠিক না বেটি? জোরে বলেন। কেন করেন? এই কসম করে পরের কথাটা, যে কথাটা বলবেন, এই কথাটারে গ্রহণযোগ্য দামি বোঝানোর জন্য এই কসমগুলো করেন। আমার আল্লাহ তাআলা 4-4টা কসম করে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার আপনারা জানা দিলেন গোলাম আমি রব তোমাদেরকে সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম। সুন্দর করে বানাইছেন, সুন্দর করে বানাইছেন। কেমন সুন্দর দেখবেন। এবার বলতে পারেন হুজুর আমরা যে আল্লাহ সুন্দর বানাইছেন, কিন্তু আমরা তো কেউ কালো, কেউ আবার সুন্দর, কেউ লম্বা আবার কেউ খাটো। কালো সুন্দর, লম্বা খাটো, এটা হইল আল্লাহ তাআলার কুদরতি ভাবে একটা ডিজাইন করছেন। ডিজাইন জুড়ে কোন সুবহানাল্লাহ। ভালো ভালো কোম্পানির মাল যখন সাপ্লাই দেয়, এক কালারের মাল কিন্তু সাপ্লাই দেয় না, বিভিন্ন কালারের মাল কিন্তু ডেলিভারি দেওয়া হয়। কারণ হলো সবার কিন্তু এক কালার পছন্দনীয় নয়, এক একজনের এক একটা কালার পছন্দ। কথা কি ঠিক না বেটি? কালো আর সুন্দর এটা ডিজাইন, লম্বা খাটো এটা আল্লাহ পাক ডিজাইন করছে, কিন্তু মূলত সবাই হলো সুন্দর সুন্দর। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই মানুষকে সুন্দর করে বানাইলাম। আল্লাহ যদি সুন্দর বলে ওই সুন্দরটা কিন্তু দুনিয়ার সবার চাইতে সুন্দর। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন ভাইরা আমার। আল্লাহ যে সুন্দর বানাইছেন, আল্লাহ তাআলা আমার আপনারে বুঝাই দিল গোলাম এত সুন্দর করে বানাইলাম তোরে জাহান্নামে দেওয়ার জন্য নয়, তোরে জাহান্নামে দেওয়ার জন্য এত সুন্দর করে বানাই নাই। তোরে কেমন করে আমি আল্লাহ বানাইলাম, এই দুনিয়ার জমিনটা পুরা দুনিয়া বানাইতে গিয়ে আমি আল্লাহ 6টা দিন সময় লাগায় বানাইছি। ওই দুনিয়া বানাইতে গিয়া আমি আল্লাহ তাআলা 6টা দিন সময় লাগায় বানাইলাম, কিন্তু তোমার মতো একটা গোলাম বানাইতে গিয়া আল্লাহ বলেন আমি আল্লাহ কম বেশি 10টা মাস সময় নিয়ে বানাইছি। 10টা মাস সময় নিয়ে বানাইছি। পুরা দুনিয়া বানাইছেন 6 দিনে, আর আমার মতো আপনার মতো একটা গোলাম বানাইতে আল্লাহ কম বেশি 10টা মাস সময় নিয়ে বানাইছেন। কেমনে বানাইছেন? স্বামী আর স্ত্রীর মিলনের মাধ্যমে স্বামীর শরীর থেকে নির্গত হয়ে যখন এক ফোঁটা নাপাক পানি স্ত্রীর রেহেমের ভিতরে যায়, ওই জায়গাতে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গায় আল্লাহ ফেরেশতা নিযুক্ত করছেন। ওই ফেরেশতাটা নাপাক পানিটা হাতের তালুতে লইয়া আমার রবকে ডেকে ডেকে বলতে থাকেন আল্লাহ এই পানিটা কাজে লাগাবো নাকি নষ্ট করে দিব গো? আল্লাহ যদি বলেন কাজে লাগাও তখন কাজে লাগায় দেন, আল্লাহ যদি বলেন নষ্ট করো তখন নষ্ট করে দেন। যদি কাজে লাগাই তাহলে ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? আল্লাহ যদি বলেন ছেলে বানাও তখন ছেলে বানায়, আর যদি বলেন মেয়ে বানাও তখন মেয়ে বানায়। এবার ফেরেশতা বলতে থাকেন মালিক রে, ছেলে যদি বানানো হয় চেহারাটা কেমন দিব, তার আকৃতিটা কেমন ভাবে দিব? আল্লাহ তাআলা বলেন আমারে বলার দরকার নাই, আমারে বলার দরকার নাই। লৌহে মাহফুজ আমারে বান্দা ছবি দেওয়া আছে, দেখে দেখে তোমরা শুধু মিলায় নাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে দেখবেন আমাদের দেশে যারা কাপড় সেলাই করেন, টেইলারি মেশিন দিয়া যারা টেইলারি করেন, যারা কাপড় সেলাই করে, কাটিং মাস্টারে একটা কাগজ দেন, কাগজটা মেশিনের সামনে নিয়ে তখন দেখে কোন দিকে কত ইঞ্চি, কোন সাইডে কত ইঞ্চি, হাতের মাপ কাদের মাপ সব জায়গায় জায়গায় দেওয়া আছে। দেখে দেখে বান্দা সুন্দর করে বানায় নেন, তখন অসুবিধা হয় না। ফেরেশতারা আমার আপনার চেহারাটা লৌহে মাহফুজে দেখেন, দেখে দেখে হাত পা গুলো সুন্দর করে লাগাইয়া দিছেন। এখানে আরেকটা আশ্চর্যের বিষয় হলো
ফিরিস্তা যখন আপনার আমার হাত পা গুলো বানায়, হাত বানালেন, পা বানালেন, গলা থেকে নিয়ে পা পর্যন্ত ফিরিস্তা আল্লাহ রাজমিস্ত্রি হিসেবে ব্যবহার করছেন। রাজমিস্ত্রি হিসেবে ফিরিস্তা আল্লাহ লাগাইছেন। কিন্তু যখন আমার আপনার চেহারাটা আল্লাহ তাআলার ফিরিস্তারা বানাইতে যায়, আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, ফিরিস্তারা সাবধান, আমার এই বান্দার চেহারাতে তোমরা হাত লাগাইবা না। আমার এই বান্দার চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইতে চাই। আমার এই বান্দার চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইতে চাই। কারণ হলো এই বান্দার চেহারাতে দামি একটা কপাল, এই চেহারাতে দামি একটা জবান। এই যে জবান দিলাম, কপাল দিয়ে আমি রবকে বান্দার সেজদা দিবে, আর চেহারার জবান দিয়ে আমি আল্লাহ তাআলারে ডাক দিবেন, আমি রব আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার চেহারাটা আমার রবের কুদরতি হাত দিয়ে আল্লাহ বানাইছেন। এই জন্য রাসূল বলেন, কোন মানুষে আঘাত করার সময় চেহারাতে আঘাত করা নিষেধ, চেহারাতে আঘাত করা নিষেধ। কিন্তু আমাদের সমাজের সিস্টেম হলো, ঝগড়া লাগতে দেরি হয়, বেড়ার সাফা বরাবর মারতে দেরি হয় না। আরে কথা কোন ঠিক না বেডি? স্বামী আর স্ত্রী ঝগড়া লাগলে প্রথম থাপ্পড় দিয়া বিড়ির নাকের নাক ফুল ফলায় দেয়। চেহারাতে মারা নিষেধ। এই চেহারাটাতে আল্লাহর কুদরতি হাত লাগাইছেন। এই যে লাগাইছেন, কম বেশি 10টা মাস সময় নিয়ে আল্লাহ বানাইছেন। এই যে আল্লাহ তাআলা বলেন, আমি রব তোরে অনেক সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা বলেন, অনেক সুন্দর করে বানাইলাম। এই যে সুন্দর বানাইছেন, আল্লাহ বলেন, পুরা ইহ জগতের জন্য আমি আল্লাহ তোরে সুন্দর বানাইলাম। সুবহানাল্লাহ। ইহ জগতের জন্য বানাইছেন। কথাগুলো দিয়ে কান লাগায় শুনেন। ইহ জগতের জন্য আল্লাহ তাআলা সুন্দর বানাইছেন। এই যে ইহ জগতের এরিয়াটা আবার কতটুকু, আমরা তো মনে করি সূর্য যেই জায়গা থেকে ওঠে আবার যেই জায়গায় ডুবে, এতটুক পর্যন্তই বুঝি আমাদের ইহ জগতের এরিয়া। না, এতটুক পর্যন্ত আমাদের এরিয়া নয়। কারণ এই পুরা জায়গা কিন্তু আমরা সবাই দখল করতে পারি না। তাম পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কিছু জায়গা রাখছেন যে জায়গাতে শুধুমাত্র পিঁপড়ার বসবাস। পিঁপড়ার রাজ্য আল্লাহ বানাইছেন। কোন কোন জায়গা আল্লাহ বানাইছেন যেই জায়গাতে শুধুমাত্র পশু পাখির জায়গা। সব জায়গায় মানুষের বসতি নয়। আমরা যেই জায়গায় আছি, যেই জমিনে আমরা দাঁড়ায় রইলাম, এই জমিনের নিচে আরো এমন 6টা জমিন আল্লাহ তাআলা বানাইছেন। আরো 6টা জমিন আমাদেরকে আল্লাহ তাআলা যে সুন্দর বানাইছেন, সুন্দরের এরিয়াটা কতটুকু পর্যন্ত। এই যে জমিনের নিচে আরো এমন 6টা জমিন আছে। এই জমিনের থেকে নিচের জমিনটা আরো বড়, এই নিচের জমিনের থেকে পরের জমিনটা আরো বড়, এর পরের জমিনটা আরো বড়। এইভাবে যাইতে যাইতে এই জমিনটা সহ 7টা জমিন। জুড়ে বলেন কয়টা জমিন? 7টা জমিন। এই যে 7টা জমিন আল্লাহ তাআলা, 7টা জমিন আল্লাহ কোথায় রাখছেন? বলে দেখেন আমার আল্লাহ তাআলার কুদরত, আমার আল্লাহর কত বড় কুদরত। এই যে 7টা জমিন, এই পুরা 7টা জমিন আল্লাহ তাআলা একটা পাথরের উপরে বসায় রাখছেন। সুবহানাল্লাহ। পুরা 7টা জমিন আল্লাহ তাআলা একটা পাথরের উপরে বসায় রাখছেন। এই পাথরটা আল্লাহ তাআলা, এই যে পুরা জমিনটা পাথরের উপরে রাখছেন, তার মানে বোঝা গেল 7টা জমিনের থেকে পাথরের পরিমাণটা আরো বড় না ছোট? আরো জোরে কম? আরো বড়। এই যে পাথর, এই পাথরটা আবার আল্লাহ তাআলা কোন জায়গায় রাখছেন? বলে এই পাথরটা আবার আল্লাহ তাআলা একটা মাছের পিঠের উপরে আল্লাহ বসায় রাখছেন। তাহলে মাছটা আরো বড় না ছোট? আরো জোরে কম? মাছটা আরো বড়। কারণ হলো পিঠটাই যদি এত বড় হয়, মাছের পরিমাণটা তো আরো বড়। এই যে মাছটারে আল্লাহ তাআলা এত বড় বানাইলেন, এই মাছটারে আবার আল্লাহ কোন জায়গায় রাখছেন? বলে এই মাছটারে আল্লাহ তাআলা আবার পানির উপরে বাসায় রাখছেন। সুবহানাল্লাহ।
এই পানির আল্লাহ তাআলা আবার কোন জায়গায় আটকায় রাখছেন? বলে আল্লাহ তাআলা এই পানিটারে আবার একটা প্লেটের উপরে সুন্দর করে আটকায় রাখছেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই সাতটা জমিন আল্লাহ রাখছেন একটা পাথরের উপরে, পাথরটা আবার রাখছেন মাছের পিঠের উপরে, মাছটারে আল্লাহ রাখছেন পানির উপরে, পানিটারে আল্লাহ তাআলা জমায় রাখছেন একটা প্লেটের উপরে। আবার ওই প্লেটটা কোন জায়গায় রাখছেন? বলে ওই প্লেটটারে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হুকুম দিয়া শূন্য স্থানে বসায় রাখছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হুকুম দিয়া সুন্দর করে প্লেটটারে বসায় রাখছেন। ওই প্লেটের নিচের যে জমিনটা, যে জায়গাটা, ওই জায়গাটার নাম হলো পাতালপুরি জমিন। কিন্তু আমরা তো টিউবওয়েল থেকে পানি উঠাইলেই বলি পাতাল থেকে পানি উঠাইছি। কথা কন না, আমার কথা কি আপনারা বুঝতে চান? কোনো অসুবিধা হইতেছে না? এই যে সাতটা জমিন আল্লাহ রাখছেন, এই হলো আমাদের নিচের এরিয়া, ইহ জগতের এরিয়া। এবার বলেন তো এই নিচের জমিনের কতটুকু পর্যন্ত গভীরতা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের কি কতটুকু গভীরতা সেটা কি আমাদের দ্বারা বোঝা সম্ভব? বড় বড় বিজ্ঞানীরা এবার চিন্তা করতে লাগলো দুনিয়ার জমিন কতটুকু পর্যন্ত গভীর একটু দেখার দরকার। যাইতে যাইতে প্রায় 6 মাইল পর্যন্ত যখন গেল, 6 মাইল নিচে গিয়ে দেখতে পেল বিশাল বড় একটা পাথর দেখা যায়। এই যে পাথর কাটা শুরু করলেন, এই পাথর কাটার সময় দেখেন পাথরের ভিতর থেকে আগুনের ধোঁয়া বাহির হয়, আগুনের ছিটকা বাহির হয়। চিন্তা করেন এই যে বিশাল বড় পাথর যদি কাটতে যায়, আগুন যদি বাহির হয়, তাহলে তো প্রথমে আমাদের এলাকা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। একজন আরেকজনকে বলতে লাগলো সাবধান, এটা আল্লাহর কুদরতি পাথর, এই পাথর দুনিয়ার কোন মানুষের কাটার কোন শক্তি নাই। যেরকম সুবহানাল্লাহ। এই যে আসলাম নিচের জমিন, নিচের গভীরতা। এবার আসেন উপরের দিকে, আমাদের কতটুকু পর্যন্ত এরিয়া? এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্বটা হইল বিজ্ঞানিকের হিসাবে 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা প্রথম আসমান। এরে আমার আল্লাহ তাআলার কত বড় কুদরত! আবার এই প্রথম আসমানটা কতটুক মোটা? বলে 500 বছর রাস্তা পরিমাণ, আবার এক একটা আসমান সেই পরিমাণ মোটা। একটা আসমান থেকে আরেকটা আসমানের মাঝখানে যে গ্যাপ জায়গাটা আছে, ওই গ্যাপ জায়গাটাও আবার 500 বছরের রাস্তা পরিমাণ দূরত্ব। জুড়ে কোন সুবহানাল্লাহ। আসমান কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে কোন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 7 আসমান আল্লাহ বানাইছেন। এখন আমরা আসমান দেখছি না। কিছু কিছু নাস্তিক আছেন, আমরা যখন দেখছি না আমরা বিশ্বাসও করি না। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আমরা যেহেতু দেখছি না আমরা বিশ্বাসও করি না। আমাদের এক বুজুর্গকে জিজ্ঞেস করলো এক নাস্তিক, হুজুর আপনাদের কত কথা কন, যেটা আমরা দেখছি না এটা তো বিশ্বাস করি না, আপনারা কোন 7 আসমান আছেন, 7টা জমিন আছেন, কবরের আযাব আছে, আমরা তো দেখি নাই, বিশ্বাস করি না। হুজুর বলে তোরে কেমনে বুঝাইতাম, যেমন কুকুর তেমন তো মুগুর দেওয়ার দরকার। তুই যে বললে দেখোস নাই, বিশ্বাস করস না, এবার বল তোর আব্বা আছে? বলে হ আছে। নাম কি? বলে অমুক ব্যক্তি। তুই বেড়া যে তোর আব্বা তুই দেখছত নি? কথা কর। এই বেড়াই যে তোর আব্বা লাগে তুই দেখছত নি? কয় না, আমার আম্মাই কইছে। তোর আম্মাই কইলে যদি এই ব্যক্তি তোর আব্বা তুই বিশ্বাস করতে পারস। আমাদেরকেও তো একজন জানাইছেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আমাদেরকে জানাইছেন, কুরআন আল্লাহ নাজিল করেছেন, 7 আসমান 7 জমিন আছেন, तमाम দুনিয়া আল্লাহ তাআলা নিজে বানাইছেন। জুরে কোন সুবহানাল্লাহ। যেমন কুকুর তেমন মুগুর দেওয়ার দরকার। ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় বুজুর্গ আছেন, যার নাম হলো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি হুজুর এক হিন্দু লোক জিজ্ঞেস করলো, হুজুর আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল সাহেব রে চিনেননি?
ওনারাই বলতাছে চিনেন নি? হুজুর কো কেন? বলে ওনার সাথে আমার কিছু কথা আছে, ওনারা জিজ্ঞেস করতাম। হুজুর কো আমার কাছে বলো। এখন আপনার কাছে বললে আপনি জবাব দিতে পারবেন না। উনারাই বলতেছেন কিন্তু এত চিনে না। হুজুর বলে আরে আমার কাছে বল। কোনা আপনার কাছে কেমনে বলি? আমার কাছে বলো, আমি যদি জবাব দিতে না পারি তাহলে হুজুরের কাছে জানাবো না। হুজুর আপনাদের ইসলাম ধর্মের নিয়ম হলো আল্লাহ যদি কোনো গরু ছাগল মারেন, আল্লাহ যদি কোনো গরু ছাগল মেরে ফেলেন তাহলে আপনারা খান না, এটা ফালায় দেন হারাম কয়া। কিন্তু কুরবানির সময় আসলে তো দেখলাম কত কষ্ট করে গরু ছাগল জবাই করেন, এটা কেমনে খান? কষ্ট কইরা খাওয়ানোর কি দরকার? আল্লাহ যেটা মাইরা লাই এটা খাইলে অসুবিধা কি? হুজুর কতরে কেমনে বুঝাইতাম, কেমনে বুঝামু? আচ্ছা বল, তোর বাড়িতে টিউবওয়েল আছে? আছে। পানি উঠাস? কি কহ উঠায়। পানি উঠানোর সময় কেমনে উঠাস? বলে চাপ দিয়ে উঠায়। চাপ দিলে কষ্ট লাগে কি লাগে না? অবশ্যই কষ্ট লাগে। এবার হুজুর বলে আল্লাহর দেওয়া পানি তো প্রত্যেকটা মানুষের সাথে সাথে আছে, তাহলে টিউবওয়েল থেকে সাইপা কষ্ট করে পানি খাস লিখা কি কম? আল্লাহর দেওয়া পানি সবার সাথে আছে, এটা খাইলে তুই কষ্ট করে টিউবওয়েল থেকে পানি উঠে খাস লিখা, এটা কি দরকার? তোর এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব। সুবহানাল্লাহ জোরে কোন। কোন কোন সময় তারা মনে করে আলেমরা বুঝি ব্যাক কল, কি কম? নাস্তিকরা মনে করেন আলেমরা বুঝি কিচ্ছু বুঝে না। হুজুর বৈশা হোটেলে বৈশা সুন্দর করে প্লেট মচ্চা খাইতেছে, কারণ প্লেট মচ্চা খাওয়া সুন্নতের রাসূল। দুই ভদ্রলোক বৈশা বিড়ি খায়, চা খায়, পা দুইটা লড়ায়। এখন একজন আর একজনকে বলে কি রে হুজুর যেমনি প্লেট মচ্চা খাইতেছে, হুজুরের বাড়ির কুকুর বিড়ালে কি খায়? হুজুর এবার প্রশ্ন করলো, হুজুর আপনার কুকুর বিড়ালে কি খায় বাড়িতে? হুজুর তো বুঝা লাইছে কি রে, এ তো আমার টিটকারি করতেছে। হুজুর বলে আমার বাড়ির কুকুর বিড়ালে এক হাতে সিগারেট আর এক হাতে চা লইয়া ট্যাং লড়ায় লড়ায় খায়। চুপ করে গেছে। ভাইরা আমার, এই জন্য যা আমরা দেখি না বিশ্বাস করি না, এটা নাস্তিক। কথা ঠিক না বেঠিক? জোরে কম। আমরা যদিও দেখি নাই, আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছেন এই প্রথম আসমানটা আল্লাহ বানাইছেন স্থির পানি দিয়া, 2 নাম্বার আসমানটা আল্লাহ বানাইছেন লোহা দিয়া, 3 নাম্বার আসমানটা আল্লাহ বানাইছেন তামা দিয়া, 4 নাম্বার আসমান আল্লাহ বানাইছেন রূপা দিয়া, 5 নাম্বার আসমান আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া, 6 নাম্বার আসমান আল্লাহ বানাইছেন ইয়াকুত দিয়া, 7 নাম্বার আসমান আল্লাহ বানাইছেন আল্লাহ তাআলার কুদরতি নূর দিয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রথম আসমান আল্লাহ বানাইছেন পানি দিয়া, 2 নাম্বার আসমান আল্লাহ বানাইছেন লোহা দিয়া, 3 নাম্বার আসমান আল্লাহ বানাইছেন তামা দিয়া, 4 নাম্বার আসমান আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া, 5 নাম্বার আসমান আল্লাহ তাআলা বানাইছেন ইয়াকুত দিয়া, 6 নাম্বার 3 নাম্বার আসমান আল্লাহ বানাইছেন রূপা দিয়া। 1 নাম্বার পানি, 2 নাম্বার লোহা, 3 নাম্বার তামা, 4 নাম্বার রূপা, 5 নাম্বার হলো স্বর্ণ, 6 নাম্বার ইয়াকুত দিয়া, 7 নাম্বার আসমান আল্লাহ বানাইছেন আল্লাহ তাআলার কুদরতি নূর দিয়া। এই যে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব, ওই সপ্তম আসমানের শেষ সীমানা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আবার সেই পরিমাণ দূরত্ব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হলো আমার আপনার ইহ জগতের এরিয়া। আল্লাহ তাআলা আমারে আপনারা জানায় দিলেন, গোলাম আমি রব তোরে ইহ জগতের জন্য সুন্দর বানাইলাম। তোরে যেমন সুন্দর বানাইছি, তোরে রাখার জন্য এমন সুন্দর একটা জায়গা বানাইছি যার নাম হলো জান্নাত। তুমি যেমন সুন্দর, তুমি যেমন দামি, তুমি দামি মানুষটারে রাখার জন্য আমি আল্লাহ দামি একটা জায়গা বানাইছি যার নাম হলো জান্নাত। ভাইরা আমার, এই জান্নাতটা আল্লাহ বানাইছেন বলে একটা নিম্ন মানের জান্নাতির জন্য আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু এই যে সুন্দর আল্লাহ তাআলা বানাইছেন, এই যে সুন্দর আল্লাহ বানাইছেন, পরের আয়াতে আল্লাহ কি বলেন একটু শুনেন। আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন, গোলাম যেমন দামি বানাইছি
আমি আল্লাহ আবার কম দামিও বানাইতে পারি, আমি আল্লাহ আবার নিচের থেকে নিচে নামায়া দিতে পারি। অতঃপর তোমাদেরকে নিচের থেকে নিচে নামায়া দিব। নিচের থেকে নিচে নামায়া দিব মানে দামি হইলে তো বান্দা জান্নাতি, আর যদি বান্দা দামি না হয় বান্দা কিন্তু জাহান্নামী। যেমন দামি আল্লাহ বানাইছেন এমন কম দামিও বানাইতে পারেন। এই কারণে আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ভাইরামা, ওই সময় কাফির বেঈমানেরা চিৎকার দিয়ে বলতে থাকবেন পুরা কপাল, ওই সময় যদি মানুষ না হইয়া মাটি হয়ে যাইতাম, কারণ মাটি হইলে তো মাটির সাথে মিশে যাইতাম, কিন্তু আর জাহান্নামে জ্বলা লাগতো না। এই জাহান্নামের অবস্থাটা কেমন হবে, জাহান্নামের অবস্থাটা কেমন হবে? কঠিন আসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শেষ করার পরে যখন আল্লাহ তাআলা মানুষকে ফয়সালা দিয়ে দিবেন, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এই জান্নাতে যারা যাবেন আমার আপনার মতো মুসলমান ইমানদার, জাহান্নামে যারা যাবেন তারা ওই ফেরেশতা একটা হাত উঠায়া দিবেন, বলে কোদাল দিয়ে আমরা যেইভাবে মাটি সাইসা সাইসা মাটিগুলো ক্ষেতের আইল সমান করে, ক্ষেত সমান করে, জমিন সমান করে, এইভাবে জমিনে ওই ফেরেশতা এইভাবে কোদালের মতো আত্মা ঢুকাইয়া নিয়ে আসবেন। আল্লাহ বলবেন, ফেরেশতারা শোন, আমার এই বান্দা বান্দীদেরকে জাহান্নামের থেকে বাইর করে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা ডাক দিয়ে বলতে থাকবেন, মালিক এদেরকে তো জান্নাতে দেওয়া যাবে না, কারণ বলো তাদের জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চেহারাটা পর্যন্ত মলিন হয়ে যায়, প্রত্যেকের চেহারাটা কালো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা শোন, জান্নাতের গেটের সামনে একটা নদী আছে, এটাতে তোমরা তাদেরকে গোসল করাও। গোসল দেওয়ার সাথে সাথে আগের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর আল্লাহ বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই যে জাহান্নাম থেকে আল্লাহ বাইর করবেন, হাদিস শরীফে আসছেন সর্বশেষ জাহান্নামী যে ব্যক্তিটা হবে, ওই ব্যক্তিটা জাহান্নামে পড়তে পড়তে যখন আঙ্গার হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা তারে যখন জাহান্নাম থেকে বাইর করে জান্নাতে দিবেন, আবার আল্লাহ তাআলা একদিন ডাক দিবেন, গোলাম বল তোর কিছু লাগবে নি, তোর কিছু দরকার আছে নি? যেই মাত্র আল্লাহ তাআলা ডাক দিবেন, এমনি ওই গোলামটা মালিকের ডাকে জবাব দিয়া বলবেন, আল্লাহ আপনি যে আমারে ডাক দিছেন, আপনি যে আমারে ডাক দিছেন, এতদিন পরে ডাক দিছেন, এর চাইতে বড় সওয়াব পাওয়ার আর আমার কি হইতে পারে? বল তোর কিছু লাগবে নি? এই দেখেন আল্লাহ তাআলা বান্দার সাথে কি করেন। এবার বান্দা বলবেন, মালিক রে, আপনি যদি আমার এইখান থেকে বাহির করে সামনে একটা গাছ দেখা যায়, গাছের নিচে জায়গা দেন, তাহলে আমার কাছে অনেক আরাম লাগবে। আল্লাহ বলবেন, যদি এইখানে যাও তাহলে আর কিছু চাইতে পারবা না। না মালিক, চাইবো না, এখানে নিয়ে দেন। যেই মাত্র বান্দার এইখানে নিয়ে দিবেন, বান্দার তো আরাম আরাম আমার কোনো শেষ নাই। এইখানে বসে বসে বান্দার সামনে দেখবে আরো সুন্দর সুন্দর গাছ দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ এইখান থেকে যদি আমাকে সামনের জায়গাটা একটু নিয়ে দিতেন তাহলে একটু আরাম পাইতাম। আল্লাহ বলবেন, তুমি না বলছো আর কিছু চাইবা না? দেন মালিক, আমার একটু নিয়ে দেন। এবার আল্লাহ তাআলা এই জায়গায় নিয়ে দিবেন। এইখানে বসে বসে বান্দা দেখবেন সামনে আর একটু জায়গায় দেখা যায় সুন্দর একটা গেট দেখা যায়, সুন্দর গেট দেখা যায়। এবার বান্দা গেটটা দেখে বান্দার সহ্য হয়ে যাবে, কেমন সুন্দর জায়গা না জানি। বলবে, মালিক রে, আপনি যদি আমার এই জায়গা থেকে আর একটু সামনে গেটটার সামনে নিয়ে দেন তাহলে অনেক ভালো লাগবে। আল্লাহ বলবেন, তুমি না বলছিলে আর চাইবা না, এখন আবার চাও। হাদিস শরীফে আসছেন, আল্লাহ তাআলা দয়া আর মায়া দিয়া দিয়া বান্দাটারে সামনে আগায়া দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বান্দারে গেটের সামনে নিয়ে দিবেন। যেই মাত্র গেটের সামনে দিবেন, এমনি বান্দা গেটের সামনে দাঁড়ায় দেখবেন এই গেটের ভিতরে অনেক সুন্দর ফলের বাগান, ফুলের বাগান, সুন্দর অর্গিল মান দেখা যায়। এবার বান্দা ডাক দিবেন, মালিক, যদি আপনি আমার এই গেটের দরজাটা খুলিয়া এইটার ভিতরে একটু যাওয়ার সুযোগ দিতেন গো, অনেক ভালো লাগতো, অনেক আরাম পাইতাম। আল্লাহ বলবেন, তুমি না নিষেধ করছো, তুমি না বলছো আর চাইবা না, আরো চাও কেন? দেন মালিক দেন, এইটার ভিতরে আমার একটু ঢোকার সুযোগ দেন। এই মাত্র যখন অনুমতি চাইবেন, আল্লাহ বান্দারে ঢোকার অনুমতি দিবেন, বান্দা ঢুকবে। বান্দা ঢুকার পরে ডানে বামে সুন্দর জায়গায় দেখবেন ফুলের বাগান, ফলের বাগান। হঠাৎ করে আল্লাহ বান্দারে বলবেন, বান্দা থাম, এদিকে বাহির হয়ে যা। এবার বান্দা বলবেন, মালিক রে, শুনেছি নবী বলছেন, কোরআনে বলছেন মানুষকে জাহান্নামে দেওয়া হয় একবার, আবার জাহান্নাম থেকে যখন আল্লাহ বাইর করে জান্নাতে দিবে, জান্নাতেও দেওয়া হয় একবার। জান্নাতে দেওয়ার পরে শুনছি আর জীবনে কোনোদিন কাউকে বাহির করা হয় না। অনেক কষ্ট করে এই পর্যন্ত আসি, আমি আর এইখান থেকে বাহির হইতে পারবো না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বান্দারে জায়গা দিবেন। বান্দা বলবেন, না রে মালিক না, অনেকদিন জাহান্নামের আগুন দিয়া চললাম, জাহান্নামের আগুনে পুরাইতে পুরাইতে আর আমার কোনো কিছু আর বাকি নাই। অনেক কষ্ট করে এই পর্যন্ত আসলাম, আর আমি বাহির হতে চাই না। এবার আল্লাহ বলবেন, তাইলে থাকতে থাকো, অসুবিধা নাই। তখন থাকার জন্য জায়গা লাগতো না, ঘুমার জন্য জায়গা লাগবেন, গাড়ি লাগবো, বাড়ি লাগবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলবেন, আমার একটু জায়গা দাও, আমার একটু জায়গা দাও, কেউ দিবে না। আল্লাহ বলবেন, গোলাম তোর কি কি লাগবে বল, আমি আল্লাহ তোর এখন দিতে থাকবো। তোর কি লাগবে লিস্টি কর। আমরা তো যেই স্বভাব, কবে আল্লাহ আমার ফুচকা দিও, বিড়ি দিও, হুক্কা দিও, কথা কোনটা দিও, যার যেটা খাওয়ানোর অভ্যাস আছে এটাই তো চাইব। কি কম এক হুজুরে ওয়াজ করতেছেন, জান্নাতে সব পাইবেন, জান্নাতে সব পাওয়া যাবে। এমনি তখন এক বেটা দাঁড়ায় বলে, হুজুর জান্নাতে বিড়ি পাওয়া যাবে, বিড়ি। হুজুর বলেন, জান্নাতে সব পাইবা, বিড়ি চাইলে বিড়িও পাইবা, তবে এমন ফসার নেশা তোমার জান্নাতে আইতো না। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। এবার আল্লাহ বলবেন, গোলাম তোর কি লাগবে বল। বান্দার কি বলবেন, জান্নামে তো, জান্নাতে তো আর কোনোদিন জীবনে গেছে না। দুনিয়ার পোশা গান্দা কইবা, আল্লাহ আমার এটা দাও, এটা দাও। আল্লাহর পছন্দ হবে না। আল্লাহ বলবেন, এবার আমি আল্লাহ বলি, তুমি বান্দা লিস্টি করো। আল্লাহ বান্দারে গাড়ি দিবেন, বাড়ি দিবেন, থাকার জন্য জায়গা দিবেন, নারী দিবেন, সুন্দর ফল ফুলের বাগান দিবেন, বিবি দিবেন 70টা। বলবেন, আপাতত দিলাম 70টা, পরে আরো বদলায়া দিব। সুবহানাল্লাহ জোরে কও। আপাতত 70টা দিলাম, এই যে নে আমি আল্লাহ তোরে দিলাম, তবে বান্দা শোন, এই যে এতক্ষণ পর্যন্ত যা দিলাম, যা দিলাম তোরে, যা দিলাম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ দিলাম। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, যেমনটা আমি বানাইলাম তেমনটা আমি জায়গা তোর জন্য বানাইলাম, তবে যদি তুমি নিজের ঈমান আমল ঠিক না রাখো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচের থেকে আবার আমি আল্লাহ নিচে নামায়া দিব। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, নিচের থেকে যে আল্লাহ নিচে নামাবেন। আপনাদের এই দেশে দেখবেন কত মানুষ ছিল জন্মের পরপরে, সবারই কিন্তু একই অবস্থা ছিল, জন্মের পরে মুখে দাঁত ছিল না, দুর্বল। আবার মাঝখানে এমন শক্তিশালী মানুষ আল্লাহ শক্তি দিছেন, ক্ষমতা দিছেন, টাকা দিছেন, গাড়ি দিছেন, বাড়ি দিছেন। তাদের প্রভাব প্রতিপত্তির কারণে মহল্লার গরিব দরিদ্র মানুষেরা ভয় পাইত। কি গো, তার নাম শুনলে মানুষ ভয় পাইত। ওই সময় বান্দা ছিলেন সবল, জন্মের পরে দুর্বল, আবার মাঝখানে আল্লাহ সবল বানাইছেন। তার এমন বাহাদুরি ছিল, তার বাহাদুরির নাম শুনলে মানুষ ভয় পাইত। কিন্তু এমন মানুষটাই যখন আবার দেখবেন মরণের সময় হয়ে যায়, সাকরাতের সময় আর তার কোনো পাওয়ার থাকে না। কত মানুষ আছেন জন্মের সময় যেমন দুর্বল, মরণের সময় দেখবেন বিছানায় কিন্তু প্রস্রাব পায়খানাও করে।
দুর্বল আল্লাহ বানায় দেন। গেল 1 নাম্বার। 2 নাম্বার দুর্বল হলো যৌবনকালে আপনার আমার শক্তির কোনো অভাব নাই। একটা সময় যখন বয়স বেড়ে যায়, শরীরের চামড়া যখন ঢিল হয়ে যায়, যখন মুখের দাঁত আর আমার আপনার থাকে না, জন্মের পরে আমি ব্রাশ না করলেও আমার মুখের থেকে দুর্গন্ধ বাহির হইছে না, আমি প্রস্রাব কল পায়খানা করলেও বিছনাটা আমার আপনার মায়ের সাইডে রেখে সারাটা রাত ঘুমাইতে পারতো। কিন্তু একটা সময় আসে, বুড়া হয়ে গেলে মানুষ প্রস্রাব করলে তার থেকে দুর্গন্ধ বাহির হয়, মেসওয়াক না করলে তার মুখের থেকে দুর্গন্ধ বাহির হয়। ওই যে আল্লাহ বলেন নিচের থেকে আবার নিচে নামায়া দিমু দুর্বল। শুধু তাই নয়, নিচের থেকে নিচে নামায়া দিবেন দুর্বল। এই যে মানুষকে আল্লাহ দুর্বল বানায় দেন, এই কারণে আমার আপনার নবী বললেন যদিও মানুষটা দুর্বল হয়ে যায়, যদিও মানুষটা বুড়া হয়ে যায়, কিন্তু কোন কোন মানুষ বুড়া হইলেও বান্দার কলব আল্লাহ বুড়া বানায় না। কোন মানুষ বুড়া হয়ে গেলেও বান্দার জবান আল্লাহর দরবারে কমে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুড়া হইলেও বান্দার দাম আল্লাহর দরবারে কমে না। কারণ হলো রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা যখন মানুষকে জান্নাতে দিবেন, জান্নাতে দিবে, ওই সময় আল্লাহ বান্দার চেহারা সুরত দেখে জান্নাত দিবে না, বান্দার বডি দেখে জান্নাত দিবে না। আল্লাহ তাআলা জান্নাত দিবেন বান্দার কলব দেখি আর বান্দার আমল দেখি। এই জন্য দেখবেন কোন মানুষ আছেন বুড়া হয়ে যায়, বয়স্ক মানুষ লাঠি বোর্ড দিয়ে হাঁটে, কিন্তু যখন মুয়াজ্জিন আযান দেয় আর লাঠি লাগে না, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে বান্দার সক্ষম হয়ে যায়। লাঠি লাগে না, এটা শরীরের শক্তি নয়, এটা হইল কলবের শক্তি। মানুষ যখন বুড়া হয় মানুষের কলবরে আল্লাহ বুড়া বানায় না। বুড়া হয়ে গেলেও মানুষের জবান আল্লাহর দরবারে বুড়া হয় না। দেখবেন কোন কোন মানুষ বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস বুড়া হইছে, কিন্তু এই বুড়া মানুষটার দাম আল্লাহর দরবারে বেড়ে যায়। ওই বুড়া মানুষটার জবানের দাম আল্লাহর কাছে বেড়ে যায়। এই মানুষটা জবান দিয়া কাউকে দম করলে আল্লাহ তাআলা সুস্থ বানায় দেন। কথা ঠিক না বেটি? বুড়া হইলে মানুষের দাম কমে না। ওই যে আমাদের আকাবিররা ইতিহাস লিখছেন, আল্লাহ তাআলার এক বান্দা এক আল্লাহর ওলির কাছে গিয়ে বললেন হুজুর আপনি আমার একটু দম করেন, একটু আমারে ফু দিয়া দেন, জার ফুক করেন। আমি অসুস্থ মানুষ, আপনার কাছে আসছি, আমারে আপনি একটু জার ফুক করে একটু দোয়া দিয়ে দিন। আল্লাহর ওলি মানুষ, বুড়া মানুষ, মুখে দাঁত নাই, শরীরেও তেমন বেশি শক্তি নাই। ওই যুবকটারে যখন দম করতে গেলেন, ফু দিতে গেলেন, দুর্বল হওয়ার কারণে ফু দেওয়ার সাথে সাথে মুখের থেকে একটু লালা বাহির হয়ে গেল। যেই মাত্র লালা বাহির হয়ে গেছে, ওই আগন্তুক ব্যক্তিটা 2টা হাত এমনি বাড়ায়া দিয়েছেন যেন তার মুখের লালাটা যেন জমিনে না বইরা যায়। এই মুখের লালাটা হাতে লইয়া ওই যুবকটা আড়ালে গিয়া রবের দরবারে বলতেছেন মালিক রে, এই মুহূর্তে আমার হাতে এমন একজন বান্দার মুখের লালা আমার হাতে নিলাম, যে লোকটার জবান দিয়া সর্বক্ষণ আপনার নামের জিকির চালু হয়, যেই লোকটার জবান দিয়া সর্বক্ষণ কোরআন তিলাওয়াত হয়, যেই লোকটা সর্বক্ষণ আপনার নামের জিকির করেন, সেই লোকের মুখের লালা আমার হাতে। ওই যুবক চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতে লাগলো মালিক, নবীর আমি পাইলাম না, নবীর সাহাবীদেরকে তারা নবীর সাহাবীরা নবীর মুখের লালা খাইয়া জাহান্নাম আরাম করলো গো, কিন্তু আমি তো নবী পাইলাম না, নবীর একজন ওয়ারিসের মুখের লালা আমার হাতে নিলাম। মালিক রে, ওই নবীর ওয়ারিসের মুখের লালা আমি মুহূর্তে আমার মুখে আমি পান করলাম, তুমি কিন্তু নবীর ওয়ারিসের মুহাব্বতে আমারে মাফ কইরা দিও। আল্লাহু আকবার, জোরে বলেন। যেই মাত্র এই মুখের লালাটা বান্দা পান করে ঘুমায় গেল, যেই মাত্র মুখের লালা পান করে রাতে ঘুমায় গেছেন, আরে ঘুমের ঘরে স্বপ্নে দেখেন তার ভাঙা ঘরে মদিনার নবী হাজির হয়ে যায়।
আমি নবীর ওয়ারিসের মুখের লালা তুই মুখে দিলি, সাহাবীর আমার মুখের লালা খাইয়া জাহান্নাম আরাম করছি, আমারে পাইলি না, আমার মুখের লালাও খাইলি না। একজন নাইবে নবীর মুখের লালা তোর মুখে দিলি রে। আমি রাসূল কথা দিলাম আমি রাসূল জান্নাতে যাওয়ার সময় তোরে না নিয়ে যাব না। ভাইরা আমার, এই জন্যে মানুষ পুরা হইল, মানুষের দাম কমে না কলব যদি ভালো হয়। আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নিচের থেকে নিচে নামায় দিব, মানে জাহান্নামে দিয়ে দিব, দুর্বল থেকে দুর্বল বানায়া দিব। এরপরের আয়াতে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন তবে সবাইরে দিব না, সবাইরে দিব না, সবাইরে আমি আল্লাহ তাআলা দিব না। কারণ হলো যারা ঈমান আনছেন এবং নেক আমল করছে, ঈমানের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এক নাম্বার যারা ঈমান আনছেন, দুই নম্বরে যারা নেক আমল করছেন, এই নেক আমলের দাম আছে না নাই? নেক আমলের কেমন দাম? বলে নেক আমল তেমন একটা নিয়ামত, বলে নেক আমলের দ্বারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব হয়ে যায়, নামাজের নূর দ্বারা জাহান্নামের আগুন সম্ভব হয়ে যায়। এই কারণে ফুলসিরাতের ফুল যখন মানুষগুলো পাড়ি দিবেন, ওই ফুলসিরাতের ফুল দিয়া যখন মুমিন বান্দা পাড়ি দিবে, জাহান্নামের নিচে উপরে থাকবেন ফুলসিরাত, নিচে থাকবেন জাহান্নাম। ওই জাহান্নামের উপর দিয়া যখন ফুলসিরাত মুমিন বান্দা যখন পার হবেন, নামাজি বান্দা পার হবেন, নিচের থেকে জাহান্নাম ডেকে ডেকে বলবেন মুমিন যাও, তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও, তোমার নামাজের নূরের আগুন আমি জাহান্নাম সহ্য করতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। ওই জাহান্নাম ডাক দিয়ে বলবেন মুমিন যাও, তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও, তোমার রোজার আগুন আমি জাহান্নাম সহ্য করতে পারি না, তোমার সিজদার আগুন আমি জাহান্নাম সহ্য করতে পারি না। এই জন্য নেক আমল তো একটা নিয়ামতের নাম। নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, তওবা করাও কিন্তু নেক আমল। বলে চোখের পানির এমন দাম, তওবা তো এমন একটা নিয়ামতের নাম। বান্দা যখন খালেস ভাবে তওবা করে না, আমার রবের রাগান্বিত দিল ঠান্ডা হইয়া বান্দারে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীর দুইজন সাহাবী, একজনের নাম ছিল সালাবাতুল আনসারী, আর একজন সাহাবীর নাম ছিল আব্দুর রহমান। এই দুইজন সাহাবীরে আমার নবী ভাই ভাই বানায়া দিয়া বললেন তোমরা দুইজন আজকে থেকে এক পরিবারে থাকবা। অসুবিধা হইতাছে? শেষ করে দিতাম। দুইজন সাহাবীরে আমার নবী ভাই ভাই বানায়া দিলেন, আজকের পর থেকে তোমরা এক পরিবারে থাকবা। কিন্তু যখন যুদ্ধের ডাক আসলেন, আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যাওয়ার সময় সালাবাতুল আনসারী যেই সাহাবী, তারে বললেন সালাবা আমি যাচ্ছি যুদ্ধের ময়দানে, তুমি আমার পরিবারের দেখাশোনা করো, দায়িত্বটা দিয়ে গেলাম। যেই মাত্র বের হয়ে গেছেন আব্দুর রহমান, সালাবাতুল আনসারী তার বাড়িতে একা একা আছেন। এমনিতেই নীরব নিস্তব্ধ অবস্থায় শয়তান সালাবাতুল আনসারীর কানে কানে কুমন্ত্রণা দিল, সালাবারে তোমার বন্ধু আব্দুর রহমান তো বাড়িতে নাই, ওনার বিবি বাড়িতে পর্দার আড়ালে আছেন, একা একা তুমি আছো, এই সুযোগে তুমি তোমার মনের কামনা বাসনা পূরণ করতে পারো, কেউ দেখবে না। শয়তান যখন কুমন্ত্রণা দিছেন, সালাবাতুল আনসারী শয়তানের কুমন্ত্রণায় পড়ে পর্দাটা উঠায়া যখন তার বন্ধু আব্দুর রহমানের বিবির হাতে ধরলেন, যেই মাত্র হাতে ধরছেন এমনি তো আব্দুর রহমানের স্ত্রী বুঝে ফেললেন তারে বুঝি এখন শয়তানে আক্রমণ করছে। আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বললেন সালাবা কেমনে রে তুমি আমার হাতে ধরলা, তোমার কি জাহান্নামের ভয় নাই? তুমি যে আমার হাতে ধরলা, আমি তো তোমার ভাইয়ের আমানত তোমার কাছে আমানত দিয়ে গেছে, তুমি কেমনি আমানতের খেয়ানত করলা?
মনে রাখো, এই মুহূর্তে যদি আমার সাথে গুনাহ অবস্থায় তোমার মরণ হয়ে যায়, কবরে কি জবাব দিবা রে? জাহান্নামে যাওয়া ছাড়া তো ভয় থাকবে না। যেই মাত্র এই কথাটা বললেন, সালাবাতুল আনসারীর মাথার মধ্যে পরিপূর্ণ জ্ঞান চলে আসছে। এমনিতে হাতটা ছেড়ে দিয়া আল্লাহকে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে দৌড়ায়া জঙ্গলার দিকে চলে গেলেন। অন্যদিকে আব্দুর রহমান যখন বাড়িতে প্রবেশ করলেন, জিজ্ঞেস করলো, বিবি কোথায় গো? আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়? এমনিতে আব্দুর রহমানের বিবি বলতেছেন, আপনার সালাবাতুল আনসারী দেখলাম ওই জঙ্গলার ভিতরে গেছে। আব্দুর রহমান তার সন্ধানের জন্য যায়া দেখতেছেন আব্দুর রহমান সালাবাতুল আনসারী কোন জায়গায় গেছেন খুঁজতেছেন। যাইতে যাইতে এক পর্যায়ে গিয়ে দেখতে পেল জঙ্গলার এক কিনারায় দাঁড়ায় কাঁদতেছে। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতেছেন, মালিক, আমার মতো গুনাহগার এই জগতে কেউ না। আমি গুনাহ করে ফেলেছি, আপনি আমারে মাফ করে দেন। আপনি যদি না মাফ করেন আর কার ঘরে গিয়ে আমি দাঁড়াবো? যেই মাত্র এই কথা বলে কান্দেন, এমনি আব্দুর রহমান পিছন থেকে ডাক দিল, সালাবা কান্দিস না, আয়, আমার রব করে মাফ করে দিবে, আয় বাড়িতে আয়। সালাবাতুল আনসারী বললেন, আব্দুর রহমান, আমারে যদি নিতে হয় তাহলে আমার হাত পা গুলি অপরাধী গোলামের মতো বেঁধে বান্ধিয়া মাটি দিয়া শেষরায়া আমারে তুমি মদিনাতে নিয়ে যাও। সালাবাতুল আনসারীর হাত পা গুলি বান্ধিলেন। আমি আপনাদেরকে বলতে চাই, বলেন তো এই লোকটাকে গুনাহ কমপ্লিট করছেনি? জোরে কোন করছে? গুনাহ কমপ্লিট করে নাই। যেই মাত্রই ভাবি বললেন আমারে বাঁধা নিয়ে যাও, এমনিতে সালাবাতুল আনসারীর হাত পা গুলো বান্ধিলেন। এইভাবে টেনে টেনে যখন মদিনায় ঢুকছেন, এবার সালাবাতুল আনসারী আব্দুর রহমানকে ডেকে বললেন, আব্দুর রহমান, আমার নিয়ে চল আবু বকরের দরবারে। আমি জিজ্ঞেস করবো, আবু বকর কে? আমি বলবো, আল্লাহ তাআলা আমার এই গুনাহ মাফ দিবেনি। যেই মাত্র আবু বকরের দরবারে গেলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে তারে বাইর করে দিল। যাও, বাইর হয়ে যাও। মাফ করা না করা এটা আল্লাহ তাআলার ব্যক্তিগত বিষয়, কিন্তু তুমি কেন এমন কাজ করলা? বাইর হয়ে যাও। আবু বকর বাইর করে দিলেন। এবার সালাবাতুল আনসারী কাঁদলেন, বলে, এরে আব্দুর রহমান, আমারে নিয়ে চলো ওমরের দরবারে। এবার বলেন তো, উমর নরম না করো? আরো জোরে কও। যেই মাত্র উমরের দরবারে গেছেন, উমর তো রাগান্বিত হয়ে বললেন, এখন বের হয়ে যাও আমার বাড়ির থেকে। মাফ দিবে কি দিবে না আল্লাহ ভালো জানেন, কিন্তু আমার বাড়ির থেকে এখন বের হয়ে যাও। যেই মাত্র সালাবাতুল আনসারীকে বাইর করে দিল, সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলতে লাগলো, আব্দুর রহমান, আমারে নিয়ে যাও বিশ্বনবীর দরবার। আমি ভাবছিলাম এই বিষয়টা আমার নবীরে আমি কোনোদিন জানাইব না, কিন্তু যেহেতু আবু বকর আমারে বিদায় দিয়ে দিল, ওমরও আমারে বিদায় দিয়ে দিল রে, আমার মনটা বলে তার আমার নবী আমার কোনদিন নবীর উম্মতকে বিদায় করতে পারে না। যাও, আমারে নবীর দরবারে নিয়ে যাও। যেই মাত্র নবীর দরবারে নেওয়া হলো, আমার নবীও তারে বিদায় দিলেন, আমার বাড়ির থেকে বের হও, আমার বাড়ির থেকে বের হয়ে যাও। কেন তুমি এমন কাজ করলা? বাহির হয়ে যাও। যেই মাত্র আমার নবীও তারে বাহির করে দিলেন। সালাবাতুল আনসারীর একটা মেয়ে ছিল, যার নাম ছিল খামসানা রাদিয়াল্লাহু আনহা। ওই খামসানা তার আব্বার রশি ধরে ধরে টানে টান বলেন, আব্বা, বয়স তো কম হইল না, কিন্তু চরিত্রটা বদলাইতে পারল না। বয়স তো কম হইছে না, কিন্তু স্বভাবটা ভালো করতে পারল না। আমি ঘুরে ঘুরে দেখলাম, ঘুরে ঘুরে দেখেছি, নবীর সাহাবী তোমার বাড়ির থেকে বাইর করে দিছে, এমনকি রাসূল পর্যন্ত তোমারে বাইর করে দিল, তোমার প্রতি কেউ রাজি না। আমি কথা দিলাম, যতদিন পর্যন্ত আমার নবী
এবং সাহাবীরা তোমার প্রতি রাজি আর খুশি না হবে ততদিন পর্যন্ত আমি খামসানা তোমার আব্বা বলে ডাকবো না। তোমার মতো আব্বার আমার দরকার নাই। যেই মাত্র মেয়েটা তারে আব্বা বলতে অস্বীকার করলো, সালাবাতুল আনসারী ডাক দিয়ে বললেন, আব্দুর রহমান, আমার মতো এমন গুনাহগার এই জগতে কেউ নাই। আমার মেয়েটা পর্যন্ত আমারে আব্বা বলতে শিখাইলো না। দে আমার রশির বান খুলে দে, আর আমি মদিনায় যাব না, আর আমি মদিনায় ঢুকবো না, আমার রশির বান খুলে দে। যেই মাত্র রশির বান খুলে দিলেন, হাঁটতে হাঁটতে যাইতে যাইতে আব্দুর রহমান কে ফালাইয়া সালাবাতুল আনসারী জঙ্গলার ভিতরে ঢুইকা গেল। শুধু কান্দেন আর কান্দেন, কান্দেন আর কান্দেন, মালিক তুমি আমারে মাফ করে দাও। এক পর্যায়ে এমন ভাবে কান্না শুরু করছেন, গভীর রজনীতে কান্দে আর বলে, মালিক রে, তাকে দেখো, গভীর রজনীতে সমস্ত পাখি পর্যন্ত ডালে ডালে বসে গেল। মা তার সন্তান নিয়ে ঘুমায় গেছে, কিন্তু তোমার এই সালাবা নামের গোলামটা এখনো পর্যন্ত ঘুমায় না। তুমি যদি না মাফ করো, আর কার দরে গিয়ে দাঁড়াবো? আল্লাহু আকবার জোরে বলেন। সালাবাতুল আনসারী কান্দেন, এমন ভাবে কান্না শুরু করছেন, মাওলার আরশে আজিম পর্যন্ত তার কান্নার আওয়াজ ঢুইকা গেল। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে বলল, জিবরাইল, আমার বন্ধুরে গিয়ে বলো সালাবাতুল আনসারীকে কেন বিদায় দিয়ে দিল। জিবরাইল আসলেন, হুজুর, সালাবাতুল আনসারীকে আপনি বিদায় দিছেন, সালাবাতুল আনসারীরে মাফ করা না করা এটার দায়িত্ব কি আপনার হাতে ছিল বলে না? তবে আপনি যে বিদায় দিয়েছেন, আল্লাহ তো সালাবাতুল আনসারীর প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি আমার নবী বলেন, সাহাবীরা শুন, জিবরাইল আমার কাছে খবর দিয়ে দিল সালাবাতুল আনসারীর প্রতি আল্লাহ খুশি হয়ে গেল। দেখ আমার সালাবাতুল আনসারী কোথায়, সন্ধান কর। আবু বকর বলেন, হুজুর আমি যাই, আমিও তো বাহির করে দিছি। ওমর বলেন, আমি যাই, গিয়ে দেখি কোন জায়গায় আছে, আমিও তো তারে বাহির করে দিলাম। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তিনি বলেন, হুজুর আমিও যাই, কারণ আমি হয়তো বা মুরব্বী মানুষ, বললে আমার কথা শুনতে পারে। সন্ধান করেন সালাবাতুল আনসারী কোন জায়গায় আছে। যাইতে 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 এক পর্যায়ে কয়েকজন রাখালের সাথে দেখা হইল। জিজ্ঞেস করলো, রাখাল, আমাদের সালাবাতুল আনসারীকে তোমরা দেখছো? রাখালেরা বলেন, কে? তোমাদের সালাবা চিনি না, কিন্তু ওই জঙ্গলার ভিতরে একটা লোক জাহান্নামের ভয়ে কান্দেন, তার কান্নার আওয়াজে আমরা রাতের বেলায় ঘুমাইতে পারি না। তার এই কান্নার আওয়াজে পশু পাখি পর্যন্ত গাছে মুখ লাগাই না। হযরত সাহাবায়ে কিরাম বলতে লাগলো, ওই লোকটাই সালাবা ছাড়া আর কেউ হবে না। যাইতে যাইতে জঙ্গলার ভিতরে গিয়ে দেখেন সিজদায় পড়ে কান্দে, বলতেছেন, সালাবারে আয় আয়, নবীর দরবারে যায়, আল্লাহ তোরে মাফ করে দিছে। সালাবাতুল আনসারী বলে, তোমাদের চেহারা দেখা যায় না, কিন্তু কণ্ঠের আওয়াজে বুঝতে পারলাম তুমি নবীর সাহাবী আবু বকর ওমর। আমি যাব না, এই মুখ আর মদিনার কাউরে দেখাবো না, চল বাড়িতে চল, নবী আমাদেরকে পাঠাইছেন তোমারে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ মাফ করে দিছে। নয়া যখন রওনা করলেন, যাইতে যাইতে যখন মদিনার বাউন্ডারি দিয়া ঢুকছেন, এমনিতেই হযরত বেলাল আযান দিছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল আযান দিছেন, আযান যখন শুরু হয়ে গেল, নামাজের কাতার বন্দি শুরু হয়ে গেল। আমার আপনার নবীর ইমামতিতে নামাজ যখন শুরু হইল, আমার নবী তিলাওয়াত করতেছেন, আল্লাহুকুমুত তাকাসুর। এমনি বিকট একটা আওয়াজ হয়ে গেল। যখন আরেকবার তিলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, বিকট আরেকটা আওয়াজ হয়ে গেল। তাড়াতাড়ি করে যখন নামাজ শেষ করে তাকায় দেখে রে সালাবাতুল আনসারী জমিনে লইটা পড়ছে।
জমিনে শুয়ে পড়ছেন। এমনি সাহাবীরা আমার নবী সহ সাহাবীরা আসলেন। আমার নবী বললেন ডেকে আনো, তার জন্য ডাক্তার নিয়ে আস। সালাওয়াতুল আনসারী নিজের কানটা, সালাওয়াতুল আনসারী শুয়ে আছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। ওনার নিজের কানটা সালাওয়াতুল আনসারীর বুকে লাগাইয়া ডাক দিলেন, নবী গো, আপনার সালাওয়াতুল আনসারীর জন্য আর ডাক্তার আনতে হবে না। এই সালাওয়াতুল আনসারী আর দুনিয়াতে নাই, রবের ডাকে সারা দিয়া বিদায় হয়ে গেছে। সালাওয়াতুল আনসারী বিদায় হয়ে গেল। এমনি তো নবী সহ সমস্ত সাহাবীরা এইভাবে সাহাবার জন্য কান্দেন। ওই যে সালাওয়াতুল আনসারীর কন্যা ছিলেন খামসানা, যেই মেয়েটা বলছিলেন নবী খুশি না হইলে তোমার আব্বা ডাকবো না, ওই বাচ্চাটা তার পাশে দাঁড়াইয়া কান্দেন আর বলেন, আব্বা আমি তো বলছিলাম যতদিন পর্যন্ত নবী এবং সাহাবীরা খুশি না হবে ততদিন পর্যন্ত তোমারে আমি আব্বা বলে ডাকবো না, কিন্তু আজকে আমি ঘুরে ঘুরে দেখলাম সবাই তোমার প্রতি রাজি আর খুশি, কিন্তু তুমি আব্বা যে আর এই দুনিয়াতে না। এমনি যখন কান্দেন আমার আপনার নবী খামসানারে জড়ায় ধরে কান্দেন আর বলেন, খামসানা কান্দিস না, তোর আব্বা যদিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি রাসূল তোর বিদায় হয় নাই, বাকি জিন্দেগীর জন্য আমি রাসূল তোর আব্বা হয়ে গেলাম। এইভাবে হযরতে সালাওয়াতুল আনসারীর কাফন দাফনের ব্যবস্থা করা হইল। জানাজার মাঠে যখন হাজির হয় আমার আপনার নবী, এই মাঠে যখন চলতেছেন সাহাবীরা দেখতেছেন আমার নবীর পা মুবারকের পুরাটা পা মুবারক লাগাইতে পারে না, বৃদ্ধাঙ্গুলি দিয়ে শুধু হাঁটতেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। জানাজা কমপ্লিট, সাহাবীরা এবার বলতে লাগলো, হুজুর জানাজার সময় দেখলাম আপনি রাসূল তো পুরা পা জমিনে লাগান নাই, বৃদ্ধাঙ্গুল দিয়ে হাঁটছে। এবার আমার আপনার নবী বলেন, সাহাবীরা রে, আমার এই সালাওয়াতুল আনসারীর কান্না আমার রবের দরবারে এমন ভাবে কবুল হয়েছে রে, তার জানাজার মাঠে অসংখ্য গণিত ফেরেশতা আল্লাহ নাযিল করছেন, আমি রাসূল পুরা পা মুবারকটা পালাইবার মতো জায়গা নাই। সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল অনেক দাম। এর যে ব্যক্তি গুনাহ করলো না, পরিপূর্ণ কমপ্লিট করলো না, এই লোকটা যে কান্না শুরু করলো, এরে যুবক ভাই আমার তো শিক্ষা নেওয়ার দরকার, সবক নেওয়ার দরকার। প্রত্যেক দিন কত গুনাহ আমি আর আপনি করলাম, ওই তোমার দুনিয়ার কেউ আমার গুনার খবর জানে না, কিন্তু বলেন তো জাননেওয়ালা একজন আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? এই জন্য শিক্ষা নেওয়ার দরকার, নেক আমলগুলো করেন, নামাজ পড়েন, এই যৌবন কালটা কাজে লাগায়া যান। আল্লাহ বলেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবেন তাদের আমলগুলো অনন্তহীন চলতে থাকবেন। অনন্তহীন মানে হইল যৌবনকালে যে বান্দা নামাজ পড়ছেন, যৌবনকালে যে বান্দা রোজা রাখছেন, যৌবনে যে বান্দা ইবাদত দিয়া কাটাইছেন, বান্দা যদি বুড়া হয়ে যায়, বান্দা যদি দুর্বল হয়ে যায়, একটা সময় এমন আসবে আর ঠান্ডা পানি দিয়ে উযু বানাইতে পারবেন না, একটা সময় এমন আসবেন জুমার নামাজে আর যাইতে পারবেন না, একটা সময় এমন আসবেন আর ইচ্ছা করলে দাঁড়ায়া তাহাজ্জুদ করতে পারবেন না। কিন্তু যখন যৌবনে আপনি জীবনটারে কাজে লাগাবেন, আল্লাহ তাআলা বুড়া বয়সে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দা যৌবনকালে আমি রবের গোলামি করছে, বান্দা তাহাজ্জুদ করছেন, নামাজ আদায় করছেন, আজকে বান্দা বুড়া হয়ে গেছেন, বান্দার তাহাজ্জুদের লেখা যেন বন্ধ না হয়ে যায়, রোজার লেখা যেন বন্ধ না হয়। বান্দা বুড়া হয়ে গেলেও তাহাজ্জুদের সওয়াব লেখা থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকালটা কাজে লাগা। আল্লাহ বলেন, পরে বলেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, আল্লাহ বলেন, কে রে, এত কিছু জানায়া দেওয়ার পরেও কে তোদেরকে আমি রবের থেকে দূরে রাখলো? এত কিছু বলে দেওয়ার পরেও কে তোদেরকে আমি আল্লাহ থেকে দূরে রাখলো? আল্লাহ বলেন, মনে রাখবা, দূরে যারা আছো, যারা দূরে আছো মনে রাখো, পরের আয়াতে আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেন শুনিয়া লো,
এই দুনিয়ার জমিনে তো বক্কর চক্কর করে চলতেছ, নয় ছয় করে চলো, বাউতা বাজে দিয়া চলো, এমনি এমনি মিলা জিলা চলতেছ। মনে রাখবা আমি আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সমস্ত মানুষের বিচার করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ জোরে কোন। বিচারক থাকবেন কে? আরো জোরে বলেন কে? বিচারক হিসাবে আল্লাহ একাই যথেষ্ট। মনে রাখবেন গোটা জিন্দেগীর হিসাব কিন্তু একদিন দেওয়া লাগবে। গোটা জিন্দেগীর হিসাব, গোটা জিন্দেগীর হিসাব দেওয়া লাগবে। ওই দিন আল্লাহ হিসাব নেবেন। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বিচার করবেন বান্দার পুঙ্খানুভাবে, পূর্ণভাবে আল্লাহ তাআলা পুঙ্খানুভাবে বিচার করবেন। যারা পরিমাণ গুনাহ লইয়া যদিও দাঁড়ায় যান, ওই দিন আল্লাহ গুনার বদলাটাও দিয়ে দিবেন। যারা পরিমাণ নেকি লইয়া যদি দাঁড়ায় যান, সেই দিন নেকির বদলাটাও আল্লাহ দিয়ে দিবেন। এক একটা মিথ্যা কথা বলার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম, এটার বদলাও আল্লাহ সেই দিন দিয়ে দিবেন। ঘুষ খায়া গরিবের মাল আত্মসাৎ করছেন, এটার বিচার আল্লাহ বদলা দিয়ে দিবেন। এতিম ভাইটা মারা গেছেন, ভাইয়ের বাচ্চার হক মাইরা খাইছেন, এটার বদলাও আল্লাহ সেই দিন দিয়ে দিবেন। গোটা জিন্দেগীর হিসাব আল্লাহ সেই দিন দিবেন। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিচার দেওয়া লাগবে কি লাগবে না বলেন? বিচার দিতে হবে। আল্লাহ বলেন বিচারক হিসাবে আমি আল্লাহ একাই যথেষ্ট। এই জন্য ভাই বিচার যেতে দিতে হবে, আমাদের কিন্তু এই দুনিয়া ছাড়তে হবে। দুনিয়া যেহেতু ছাড়তে হবে, আল্লাহ তাআলা থেকে বাঁচতে হলে রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাত দিবেন দুইটা জিনিস দেখে, একটা হলো কলব আর একটা হলো আমল দেখে। এই কলবটারে ভালো রাখতে হলে আমলের প্রয়োজন, আর আমলরে ভালো রাখতে আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম হলো জিকির। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এই কলবকে পরিষ্কার করার জন্য সর্বশ্রেষ্ঠ যে আমল, এটার নাম হলো জিকির। আর জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হলো নামাজ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এই নামাজ। যার জীবনে নামাজ নাই, তার জীবনে ভবিষ্যতে কোনো ভালো জিনিসের আশা করা এটা বোকামি। যার জীবনে মুসলমান হয়ে যে ব্যক্তি নামাজ পড়লো না, সে মুসলমানিত্ব পরিপূর্ণভাবে দাবি করতে পারে না। সে মুসলমান কিনা সন্দেহ। কারণ হলো মুসলমান আর বেঈমানের মধ্যে পার্থক্য হইল নামাজ। তুমি বলেন কি? মুসলমান আর বেঈমানের মধ্যে পার্থক্য হইল নামাজ। নামাজি ব্যক্তির আল্লাহ 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর, দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নম্বরে কবরের আযাব থেকে মুক্তি দিবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বরে ফুলসিরাতের ফুল বিদ্যুতের গতিতে পার করে দিবেন। 5 নম্বরে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। কে আছেন বলে হুজুর আজকের পর থেকে জীবনে আর ইচ্ছা করে নামাজ কাজা করব না, ছাড়বো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন।